হঠাৎ করে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় গোটা বিশ্ব নড়েচড়ে বসেছে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত কি সিরিয়া পুনর্গঠনের সুযোগ নাকি রাজনৈতিক কৌশল? কারণ ট্রাম্পের অতীত ইতিহাস বলছে বাণিজ্য ছাড়া তিনি ভিন্ন কোনো পথ চেনেন না। বিদ্রোহী নেতা আহমদ আল শারা নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার ঠিক 1 বছর পর সিরিয়াকে শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, অসাধারণ কিছু দেখার আশায় আমরা সমস্ত বিধিনিষেধ তুলে নিচ্ছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন বক্তব্য শুধু কূটনৈতিক নয়, বরং এক গভীর রাজনৈতিক বার্তা, যা মধ্যপ্রাচ্যের অস্থিরতার পালে সুবাতাস হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, আকস্মিক এই ঘোষণার পেছনে রয়েছে কিছু সুস্পষ্ট কারণ। প্রথমত, রাজনৈতিক পরিবর্তন। নতুন সরকার পশ্চিমাপন্থী আর পশ্চিমা শক্তিগুলোর কাছেও গ্রহণযোগ্য। দ্বিতীয়ত, আঞ্চলিক চাপ। সৌদি আরব ও তুরস্ক চায় সিরিয়া যেন ইরানের প্রভাব মুক্ত থাকে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার সে লক্ষ্যেরই ইঙ্গিত দিচ্ছে। তৃতীয়ত, মার্কিন কোম্পানিগুলো সিরিয়ার ধ্বংসপ্রাপ্ত তেল, গ্যাস, অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চায়। এবং চতুর্থত, এক কঠিন মানবিক বাস্তবতা, যেখানে 60 লাখেরও বেশি সিরিয়ান এখনো শরণার্থী আর দেশের প্রায় অর্ধেকের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। নিষেধাজ্ঞা জারি থাকলে তা পুনর্গঠন অসম্ভব। এই নিষেধাজ্ঞাগুলো শুধু অর্থনৈতিক ছিল না, এগুলো সিরিয়ার ব্যাংক, জ্বালানি খাত, সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদ এবং তৃতীয় পক্ষের সঙ্গেও সম্পর্কের উপর কড়া সীমাবদ্ধতা আরোপ করেছিল। ফলে সিরিয়া আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে গিয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ায় বছরে $3 বিলিয়ন তেল রপ্তানি আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। ইউরোপের সাথে নতুন গ্যাস পাইপলাইন চুক্তি হতে পারে। বিশ্বব্যাংক ও IMF থেকে ঋণ পাওয়া সহজ হবে এবং সিরিয়া আরব লীগ কিংবা মেডিটেরানিয়ান ইউনিয়নে সদস্যপদ ফিরে পেতে পারে। তবে এই সুযোগের মাঝেও রয়েছে বাস্তবতা ও চ্যালেঞ্জ। নতুন সরকার এখনও রাজনৈতিকভাবে অস্থিতিশীল। ইরান ও রাশিয়ার প্রভাব একেবারেই চলে যায়নি। IS-এর মতো সন্ত্রাসী সংগঠন এখনও সক্রিয়। আর যুক্তরাষ্ট্রের ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন তার ব্যক্তিগত প্রচারণার অংশ হিসেবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও মিশ্র। ফ্রান্স ও জার্মানি সতর্ক করেছে, এই সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘনের শাস্তিকে দুর্বল করে দিতে পারে। রাশিয়া বলেছে এটি একটি বাস্তববাদী সিদ্ধান্ত। আর ইরান এই পদক্ষেপকে নিজেদের আঞ্চলিক প্রভাবের ওপর হুমকি হিসেবে দেখছে। বহুমুখী জটিলতা থাকার পরেও সিরিয়ার সফলতা নির্ভর করছে নতুন সরকারের সক্ষমতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার ওপর। নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং যুদ্ধবিধ্বস্ত সমাজ পুনর্গঠন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একই সাথে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার কৌশল হিসেবেও দেখা যাচ্ছে।